হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা ইথানল ফার্মেন্টেশন দেখব। ইথানল ফার্মেন্টেশন ক্লাসে আমরা এর ব্যবহার কি, কেমিক্যাল রিয়াকশান কি কি হয় এবং এর মধ্যে সেলুলার রেসপিরেশন কখন হয়। বেসিক্যালি আমরা এই যে গ্লুকোজ থেকে ইথানল তৈরি কিংবা সুক্রোজ থেকে কী করে ইথানল তৈরি করা হয় সবগুলো আজকে আমরা ডিসকাস করব। এখন হোয়াট ইজ ইথানল ফার্মেন্টেশন? আচ্ছা, এই ইথানল ফার্মেন্টেশনটাকে আমরা অ্যালকোহল ফার্মেন্টেশন বলে থাকি। তাহলে এটা কি না, ইট ইজ এ বায়োলজিক্যাল প্রসেস হুইচ কনভার্টস sugars such as glucose, fructose and sucrose into cellular energy and producing ethanol and carbon dioxide as the byproduct. তাহলে ইথানল ফার্মেন্টেশন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস যেটা সুগার মলিকুলকে ভেঙে দিয়ে এনার্জি তৈরি করে এবং ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডকে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি করে। এখন এই যে বাই প্রোডাক্ট, তার মধ্যে ইথানলটাই হচ্ছে আমাদের এখন ইন্টারেস্টিং কম্পাউন্ড। এখন এই যে ইথানল ফার্মেন্টেশনটা ঘটে থাকে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। তাহলে যেহেতু অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাহলে আমরা এই অ্যালকোহল ফার্মেন্টেশনকে আমরা বলি কি না, অ্যানঅ্যারোবিক ফার্মেন্টেশন। তাহলে ইথানল ফার্মেন্টেশন হচ্ছে কি একটা অ্যানঅ্যারোবিক ফার্মেন্টেশন। কি কাজে লাগে আমরা না, ইথানল ফার্মেন্টেশনকে ব্যবহার করে আমরা নানান ধরনের অ্যালকোহলিক বিভারেজ, যে ওয়াইন ইন্ডাস্ট্রি হয়, সেই যে অ্যালকোহল লাগে, সমস্ত অ্যালকোহলিক বিভারেজগুলো তৈরি করতে গেলে এই ইথানল ফার্মেন্টেশন প্রয়োজন। এছাড়া এটাকে কাজে লাগিয়ে আমরা ইথানল ফুয়েল বানাতে পারি। এই যে গাড়ি চালানোর জন্য যে ইথানল ফুয়েল ইউজ করা হয়, সেটাও আমরা এখান থেকে বানাতে পারি। এছাড়া ব্রেড কুকিং, মানে ওই যে বেকারি ইন্ডাস্ট্রি, রুটি তৈরি করা হয়, সেখানেও ইস্ট দিয়ে ইথানল ফার্মেন্টেশন করানো হয়। এবার আসছি যে যে পুরো যে ইথানল ফার্মেন্টেশন কিভাবে হয় না, সেটাকে পুরোটাকে আমরা তিনটে স্টেপে সামারাইজ করতে পারি। ফার্স্ট স্টেপে কি হয় না, একটা গ্লুকোজ মলিকুল ব্রেকডাউন ইন্টু টু পাইরুভেট। তাহলে ফার্স্ট স্টেপ কি হচ্ছে, একটা গ্লুকোজ মলিকুল ভেঙে গিয়ে দুটো পাইরুভেট মলিকুল তৈরি করছে এবং এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, যার ফলে এই এক্সোথার্মিকে যে এনার্জি রিলিজ হয় সেখান থেকেই সেটা ইনঅর্গানিক ফসফেট আর এডিপির সাথে যোগ হয়ে গিয়ে এটিপি তৈরি করে। আর এই পুরো প্রসেসটা কি করে না, এনএডি প্লাসকে এনএডিএইচে কনভার্ট করে। স্টেপ টু দেখি, যদি স্টেপ টুতে কি হয় না, আগের স্টেপে যে দুটো পাইরুভেট তৈরি হয়েছিল সেই দুটো পাইরুভেট তার আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল তৈরি করে। আর কি করে না, কার্বন ডাইঅক্সাইড বাই প্রোডাক্ট তৈরি করে। নেক্সট হচ্ছে থার্ড স্টেপ, সেখানে কি হয় না, দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল তারা রিডাকশন হয়ে গিয়ে দুটো ইথানল মলিকুল তৈরি করে। তাহলে পুরো সামারাইজ করতে বলছে কি না, ফার্স্ট স্টেপে কি হয়েছে না, একটা গ্লুকোজ মলিকুল ভেঙে গিয়ে দুটো পাইরুভেট মলিকুল তৈরি করেছে। সেকেন্ড স্টেপে কি হয়েছে না, দুটো পাইরুভেট মলিকুল আবার ভেঙে গিয়ে দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল তৈরি করেছে। থার্ড স্টেপে কি হয়েছে না, দুটো অ্যাসিটালডিহাইড মলিকুল রিডাকশন হয়ে গিয়ে দুটো ইথানল মলিকুল তৈরি করেছে। খুব সহজ তিনটে স্টেপ। এই যে তিনটে স্টেপ বললাম, সেটাকে আমরা স্কিমেটিক্যালি সামারাইজ করে নিচ্ছি। দেখো, এই হচ্ছে আমার গ্লুকোজ C6H12O6। গ্লুকোজ কি করেছে না, ভেঙে গিয়ে দুটো পাইরুভেট তৈরি করেছে। এখন এটা যেহেতু এক্সোথার্মিক রিয়াকশন, এনার্জি রিলিজ হবে। সেই এনার্জি কি করেছে না, দুটো এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে যোগ করে কি করেছে না, দুটো এটিপি তৈরি করেছে। এই এটিপিটা কি না, এনার্জি কারেন্সি, কোষের শক্তি সাপ্লাই করে। তাহলে দুটো এটিপি তৈরি করেছে। আর এই যে গ্লুকোজ থেকে পাইরুভেট, এটা কি, এটা একটা অক্সিডেশন রিয়াকশন। এই অক্সিডেশন করতে গিয়ে দুটো এনএডি প্লাস কি করেছে না, নিজে রিডাকশন হয়ে গিয়ে দুটো এনএডিএইচ তৈরি করে ফেলেছে। তাহলে এটা হলো আমার স্টেপ ওয়ান, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে না, দুটো পাইরুভেট থেকে কি হয়েছে, ওটা ভেঙে গিয়ে দুটো অ্যাসিটালডিহাইড তৈরি করছে আর দুটো কার্বন ডাইঅক্সাইড কি করেছে, বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়েছে, যেটা হচ্ছে ওই বুদবুদ আকারে বেরিয়ে যায়। তাহলে স্টেপ টুতে দুটো পাইরুভেট থেকে দুটো অ্যাসিটালডিহাইড প্লাস দুটো কার্বন ডাইঅক্সাইড। এবার স্টেপ থ্রিতে কি হয়েছে না, দুটো অ্যাসিটালডিহাইড
রিডাকশন হয়ে গিয়ে দুটো ইথানল মলিকুল তৈরি করেছে। এই রিডাকশনটা করেছে কে? না এই NADH, এই যে NADH এর যে হাইড্রোজেন H মাইনাস, তাহলে এ হচ্ছে ওই হাইড্রাইড সোর্স, H মাইনাস হাইড্রাইড সোর্স কি করেছে? না অ্যালডিহাইডকে রিডাকশন করে অ্যালকোহল তৈরি করেছে। তাহলে আমাদের মেন প্রোডাক্ট, ইন্টারেস্ট প্রোডাক্ট কি? না ইথানল। তাহলে এভাবে আমরা 3টে স্টেপেই ইথানল প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখবো যে পুরো যে স্কিমটা চললো, এখানে কি কি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটেছে। না ফার্স্ট আমরা যদি সুক্রোজ নিয়ে শুরু করি, আমরা জানি কি সুক্রোজ মানে কি? ওটা ডাইমার একটা, ওতে কি আছে? না একটা গ্লুকোজ আছে এবং একটা ফ্রুক্টোজ আছে। ফার্স্ট কি করে? না একটা ইনভার্টেজ এনজাইম, ওই ইনভার্টেজ এনজাইম কি করে? না ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে ক্লিভেজ করে দেয়। ক্লিভেজ করে তাহলে একটা সুক্রোজ থেকে একটা গ্লুকোজ হয়, একটা ফ্রুক্টোজ তৈরি হয়। তাহলে এইভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সেম মলিকুলার ফর্মুলা। তাহলে ফার্স্টে কি হয়? যদি আমরা সুক্রোজ ইউজ করি, সুক্রোজকে প্রথমে ইনভার্টেজ এনজাইম ভেঙে দিয়ে কি করে? না এই দুটো মনোমার, মানে একটা হচ্ছে গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজে ভেঙে দেয়। নেক্সট যেটা কি হয়েছে? না এই গ্লুকোজ দুটো এডিপি, দুটো ইনঅর্গানিক ফসফেট এবং দুটো NAD প্লাসের সাথে যোগ হয়ে গিয়ে দুটো পাইরুভেট, এই যে CH3CO C++ এটা হচ্ছে পাইরুভেট, দুটো পাইরুভেট তৈরি হয়েছে, দুটো ATP তৈরি হয়েছে, দুটো NADH, দুটো জল এবং দুটো H+। তাহলে এভাবে আমার স্টেপ 1টা হয়ে গেল। এরপর স্টেপ 2তে কি হয়? না দুটো পাইরুভেট কি হয়? প্রোটনেশন হয়ে গিয়ে সেখান থেকে দুটো অ্যাসিটাইলডিহাইড মলিকুল তৈরি হয় আর দুটো কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে যায়। এই যে ব্রেকডাউনটা এটা কারা করছে? না দিস রিঅ্যাকশন ইজ ক্যাটালাইজড বাই পাইরুভেট ডিকার্বক্সিলেজ। ওই যে ডিকার্বক্সিলেশন করছে, এই জন্য ডিকার্বক্সিলেজ এনজাইম। এরপর নেক্সট কি হয়েছে? না দুটো এই যে অ্যাসিটাইলডিহাইড মলিকুল, অ্যাসিটাইলডিহাইড মলিকুল কি করেছে? না ওটা রিডাকশন হয়েছে NADH দিয়ে, দিয়ে ইথানল মলিকুল তৈরি করেছে আর NAD+ তৈরি করেছে। তাহলে এই যে অ্যাসিটাইলডিহাইড থেকে ইথানল, এই রিঅ্যাকশনটা ক্যাটালাইজ কে করছে? না অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। তাহলে এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এই এনজাইমটা আমার কি করেছে? না অ্যালডিহাইডকে রিডাকশন করে অ্যালকোহল তৈরি করেছে। তাহলে পুরো রিঅ্যাকশনটা যদি সামারাইজ করি দেখতে পাবো কি? না C6H12O6 যেটা গ্লুকোজের ফর্মুলা, সেখান থেকে 2 মলিকুলস অফ ইথানল এবং 2 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন ইকুয়েশন। এবার আসছি যে আগে দেখেছি যে আমরা কি না অ্যালকোহল ফার্মেন্টেশন, একটা হচ্ছে অ্যানারোবিক ফার্মেন্টেশন। এখন যদি এখানে অক্সিজেন থাকে তখন কি হবে? না ফার্মেন্টেশন, যেটা অ্যানারোবিক ফার্মেন্টেশন, সেখানে ডাজ নট রিকোয়ার অক্সিজেন, অক্সিজেনের প্রয়োজনই নেই। কিন্তু যদি অক্সিজেন দেওয়া থাকে, অক্সিজেন সেখানে চলে আসে কোনোভাবে, সেখানে কি হয়? না সাম স্পিসিস অফ ইস্ট, যে ইস্ট যে এই যে ফার্মেন্টেশন করে সেটাই হচ্ছে ইস্ট, সেই ইস্ট ফার্মেন্টেশন করে, সেই ইস্ট কি করে? উইল অক্সিডাইজ পাইরুভেট কমপ্লিটলি টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তাহলে কি হবে? না তখন ইস্ট কি করবে? না পাইরুভেটকে কমপ্লিটলি রিডাকশন করে দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করবে, যেটাকে বলছি আমরা সেলুলার রেসপিরেশন। তাহলে এইভাবে যদি গ্লুকোজ ভেঙে প্রথমে পাইরুভেট হলো, সেখান থেকে যদি পুরো একদম কমপ্লিটলি কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেল, তাহলে ওখানে আর ইথানল তৈরি হবে না। তাহলে এই ধরনের ইস্টের ক্ষেত্রে আমাদের অক্সিজেন প্রয়োজন নেই। তাহলে ঠিক এটাকে বলছে কি না সেলুলার রেসপিরেশন। কিন্তু কিছু কিছু ইস্ট আছে যেমন বেকার ইস্ট কিংবা ফিসান ইস্ট, এরা কি করে? এরা ওই সেলুলার রেসপিরেশনের থেকে ফার্মেন্টেশনটাকে প্রেফার করে। তাতে কি হয়? না অক্সিজেন থাকলেও ওরা কি করে? না ফার্মেন্টেশনটা করার চেষ্টা করে। যদি সমস্ত রকম নিউট্রিয়েন্টগুলো সঠিক পরিমাণে দেওয়া থাকে, তাহলে তারা সে অক্সিজেন থাক না থাক ওরা কি করবে? না ওরা ফার্মেন্টেশন করে ইথানল তৈরি করবে। তাহলে সেলুলার রেসপিরেশন দেখলাম, আর অক্সিজেন থাকলে না থাকলে কিছু কিছু ইস্ট আছে যেগুলো বেকার ইস্ট বা ফিসান ইস্ট, ওরা কি করবে? ফার্মেন্টেশন করে ইথানলই তৈরি করবে। এটুকুই। থ্যাংক ইউ।